বেশি দূর যাইতে হবে না। এই গত কয়েকদিন আগেও এই হাজীগঞ্জের মধ্যে বিদেশ থেকে, সৌদি আরব থেকে লোক একজন আসতেছিল এই ভোররাত্রিতে। হ্যাঁ, কি কইতে? ও তাকওয়া মসজিদের কাছে। এখানের মধ্যে এই প্রবাসী মানুষটাকে ওরা সব কিছু নেওয়ার পরে ওকে তারপরে ছুরি মেরে মেরে ফেলছে। তো মানুষের ইজ্জতের মানুষের মালের জানের নিরাপত্তা আছে? এরপরে ওই কচুয়া রোডটার মধ্যে, সাঁচার রোডটার মধ্যে, এটা 10টার পরে কেউ ডরেই ওই রাস্তা দিয়ে হাঁটে না। আগে তো আমি রাত্রে বিভিন্ন রাতে মাহফিল করে আসতাম, এখন ওই রাস্তার মধ্যে হুজুর ওই রাস্তাতে ঢুকেন না রাত্রে। প্রায় ডাকাতি। এই রোড ছাড়িয়ে দিয়ে পরে দিয়া ধরছিলাম কয়েকদিন, ওই আপনার মতলব রোডের দিয়ে ঢুকছি। এখন ওই মতলব রোডের মধ্যে শুনি কয় এটার মধ্যে ডেঞ্জার আছে, এখানেও ডাকাতি। 10টার দিকেই অনেক সময় এই 9টা 10টার দিকে ডাকাতি হয়ে যায়। রাত্রে তো আগে তো আরো 12টার পরে হইতো, এখন আগের থেকে হয়ে যায়। ভাইয়ের আমার, বাবার আমার, গেলাম ওই শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জের মধ্যে শায়েস্তাগঞ্জ, সেখানে মাহফিল করতেছি। যেই রাত্রে মাহফিল করতে, মানুষ যেই যুগকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, সেই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে নূর হিসাবে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, সাথে দিয়েছেন পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলেন না? নূর অর্থ আলো। আলো যে জায়গায় যায় সেখান থেকে অন্ধকার দূর হয়ে যায়, ঠিক না বা ঠিক? আলো যে জায়গায় থাকে সেখানে অন্ধকার দূর হয়ে যায়, এটাই স্বাভাবিক কথা। এই পৃথিবীর মানুষগুলি ছিল অন্ধকারচ্ছন্ন। কেমন ছিল? কোরআন এটা বলতেছে। আল্লাহ বলেন এরা ছিল কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো। নাউযুবিল্লাহ বলেন না? বরঞ্চ আল্লাহ বলেন বালহুম আদাল, তার থেকে আরো নিকৃষ্ট। মানুষগুলোকে আল্লাহ, ওই যুগের মানুষগুলিকে আল্লাহ বলেন এগুলো পশুর মতো, বরঞ্চ পশুর থেকে নিকৃষ্ট। নাউযুবিল্লাহ বলেন না? সেই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে নূর হিসাবে প্রেরণ করেছেন। গভীর খেয়াল করে শুনো, যখন খানায়ে কাবার মধ্যে 360 মূর্তি রেখে এদেরকে তারা ইলা মনে করে তাদের পূজা করত, নাউযুবিল্লাহ বলেন না? ওই মূর্তির নামে তারা পশু কোরবানি দিয়ে পশুর রক্তগুলো খানায়ে কাবার দেয়ালের মধ্যে লিপন করে দিত। এমন একটি সময় রাসূলের